ওদিকে যাও, ওদিক যাও, ওদিক দিয়ে যাও। যেভাবে খেয়াল রাখবেন, কেউ ধরবেন না, খালি মার করে না। এদের এখানে অনেক কিছু আছে। ওয়েট ওয়েট, পুরা নিয়ের মধ্যে ফালায় কি লুকে রাখে এখানে। সামনে গ্রুপ থেকে ডিস্টার্ব করতেছো তুমি। মোটরসাইকেল দেয়া মহড়া দেয়, আর কেউ যদি মোবাইল করে তো মোবাইল প্রাণ দেয়া ওরা মোবাইল নিয়ে চলে যায়। আর ওরা এনে গাঞ্জার আসর বয়সে আর কি ম্যাক্সিমাম ছেলে মানে গাঞ্জা খায়, এই রোড গার্ডে হাঁটে। অনেক মেয়েরা রাত্রে চলাফেরা করতে পারে না, রাত্রে আসে, মেয়েদেরকেও ডিস্টার্ব করে। আজকে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করেছি। অভিযানটা মূলত পরিচালনা করা হয়েছে ড্যামরার মাতুয়েল এই অংশে। এখানে আমাদের নিজস্ব গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছিলাম এবং এই এলাকায় কখন এই ছেলেপেলে আসে, যাতায়াত করে এবং চাঁদা তুলে অন্যান্য খারাপ কাজের সাথে সংশ্লিষ্ট হয়, এগুলো আমরা নজরদারি রাখছিলাম। এই ধারাবাহিকতায় আমরা আজকে এই এলাকাতে আমাদের ড্রোন ফুটেজের মাধ্যমে প্রথমে তাদের আস্তানাকে শনাক্ত করি এবং তাদের চলাচলের গতিপথ এবং তার চলাচলের সময় এই জিনিসগুলোকে আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিই। তারপরে আমরা আজকে সন্ধ্যা 6টা থেকে মূলত উৎপাদন শুরু করি এবং তাদের এই যে জায়গা যেটা আছে এখানে আমরা রেড দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রয়োজনীয়ভাবে আমরা এলাকার মধ্যে আমাদের নিজস্ব যে বাহিনী আছে, যে টহল দল এবং অন্যান্য অপারেশন দল সমন্বয় করে একসাথে আমরা কার্যকর করি। সন্ধ্যা 7:30-এর দিকে আমরা এই এলাকাতে একযোগে অপারেশন পরিচালনা করি এবং আমাদের অপারেশন পরিচালনার সাথে সাথেই তাদের কিছু ব্যক্তি তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য তাদের আস্তানা ছেড়ে আশেপাশে যে পানি আছে, যে ডোবা এবং এতে ঝাঁপ দেয়। আপনি যদি দেখেন যে এখানে যে আমরা টাকা উদ্ধার করেছি, এই টাকাগুলো সবই ভেজা এবং মানিব্যাগ এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে ম্যাক্সিমাম ভেজা, কারণ এগুলো নিয়ে তারা পানিতে ঝাঁপ দেয়। পানিতে ঝাঁপ দেওয়ার পরে তাদের একটা বিশ্বাস ছিল যে তারা এখান থেকে পালিয়ে যেতে পারবে, বাট তারা আনফর্চুনেটলি যে সেনাবাহিনীর অপারেশন যখন হয় তখন আমরা অপারেশন এমনভাবেই করি যাতে পালানোর পথটাকে আমাকে বন্ধ করে দিই। তো আমরা যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি এবং তাদেরকে সবাই যখন আস্তানায় অভিযান পরিচালনা করি তখন অনেকটা আমাদেরই চোখটা কপাল উঠে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ আমরা আশা করছিলাম যে এখানে আমরা দেশীয় অস্ত্র এবং অন্যান্য অস্ত্র পাবো, বাট যেই ভান্ডার আমরা আজকে পেয়েছি আপনাদের সামনে দেখাই, এই অস্ত্রগুলো সাধারণত এরা ব্যবহার করে স্থানীয় যে লোকজন আছে তাদেরকে চাঁদাবাজি করার জন্য, আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং আছে এখান থেকে চাঁদা নেওয়ার জন্য, এবং বিভিন্ন সময় যখন গ্যাং কালচারে যখন মারামারি হয় তখন তারা এই অস্ত্রগুলো দিয়ে তাদের শক্তি প্রদর্শন করে। পুরোপুরি আমরা গ্রাউন্ড ইনফ্লুয়েন্সটা ব্যবহার করেছি, যার কারণে আপনি যদি দেখেন যে এটা এমন একটা জায়গাতে এখানে কিন্তু গাড়ি নিয়েও সচরাচর ঢোকাটা খুব সহজ না, যার কারণে স্থানীয় মানুষজন এখন মুখ খুলতে শুরু করেছেন, অলরেডি বলছেন যে এই কাজটা আপনাদের করেছেন, এখন জনমনে স্বস্তি আসবে। বাট এই কাজটা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা চলমান রেখেছি। দেখেন যে এখানে তারা এই গ্যাসের পাইপের রড কেটে তারা এই যে এরকম চাইনিজ কুড়াল বা ধারালো কুড়াল তারা তৈরি করে, এই ধরনের জিনিসপত্র নিয়ে তারা ওখানে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন সময় যখন দুই গ্রুপের মধ্যে মারামারি গন্ডগোল হয় তখন তারা এই কাজগুলো করে। এইখানে এই দেখতে পাচ্ছেন এই চাপাতি অন্য জিনিসপত্র এগুলো সব ব্যবহৃত হয় সাধারণত এক পক্ষকে আরেক পক্ষকে শক্তি প্রদর্শনের জন্য। তাদের ব্যবস্থা অবশ্যই দোকানে থাকার কথা, এটা কোনো ভঙ্গল বা ঝোপঝাড়া থাকার কথা না। অপরাধী যেই হন, যত বড়ই হন, যা কিছুই হন, যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী মাঠে আছে এখানে রংবাজি করা কিংবা কোনো ধরনের সুযোগ নেওয়ার কোনো এক্সট্রা কোনো অবকাশ নেই। আপনি যেই হন, যত ক্ষমতাধারী হন, এটা দেখার কোনো বিষয় নেই। আপনি অপরাধ করবেন, খারাপ কাজ করবেন, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যদি আপনাকে হয় ভালো হতে হবে অথবা আইন মতো আসতে হবে। তো যারা এদেরকে পরিচালনা করছে তাদেরকে আমরা অলরেডি চিনি, তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং অতি শীঘ্র এই জন্যই করেছি যে আপনারা দেখবেন সামনে আরো অপারেশন পরিচালিত হবে, হয় তারা থাকবে নয় সেনাবাহিনী থাকবে।